হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার বর আজকে আমাকে বলল যে একটুখানি পনিরের তরকারি বানাও। আমার পনিরের তরকারি আবার ভাত দিয়ে একদম ভালো লাগে না, তাই একটু রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটির সাথে পনিরের তরকারি ভালো লাগে, তাই রুটিটা ভালো করে চাটুর মধ্যে সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে সেঁকে নিচ্ছি। তারপরে পনিরটা এই যে এনেছে, পনিরটাকে কেটে নেব ভালো করে পিস পিস করে। মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে একে একে আমি কাজু বাদাম, তারপরে হচ্ছে চালমগজ অল্প পরিমাণে, সব অল্প অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমি বেশি তরকারি রান্না করব না, অল্প পরিমাণে তরকারি রান্না করব। তারপরে হচ্ছে আদার কুচি দিয়ে দিয়েছি। এরপরে এগুলো মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে কিউব, ছোট ছোট কিউব করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পনিরগুলো। এইগুলো এবার কড়াইতে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এরপরে কড়াইতে দুটো শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভালো করে নাড়তে হবে। তার মধ্যে অল্প পরিমাণে ধনে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে নাড়তে হবে ভালো করে ভেজে। এটা একটু গুঁড়ো করে নিতে হবে। গোটা গরম মশলার কথা তো ভুলেই গেছিলাম। গোটা গরম মশলা অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে ওগুলো শিলনোড়ার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর ভালো করে ভাজতে হবে, না হলে হবে না কিন্তু। ভালো করে ভেজে তারপরে এগুলো গুঁড়ো করে নিতে হবে। গন্ধটা দারুণ ছাড়ছিল, দেখতে পাচ্ছেন। আমি এক হাত দিয়ে গুঁড়ো করছি আর এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি। ভিডিও করা যে কী কষ্টের ব্যাপার, যারা যারা ভিডিও করে তারাই একমাত্র বলতে পারবে। আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়োগুলো। এরপর আমি কড়াইয়ের মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম। বাটারটা এবার মেল্ট হচ্ছে ভালো করে। কড়াইয়ের মধ্যে মেল্ট হয়ে যাওয়ার পরে একে একে পনিরের কিউবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে এক সাইডে ভালো করে ভেজে তারপরে আরেক সাইডে উল্টে ভালো করে ভাজতে হবে। যে দেখতে পাচ্ছেন আবার উল্টে দিয়েছি, আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আবার উল্টে দিয়েছি। যে আর আমি আলু, ক্যাপসিকাম, বিনস সব টুকরো টুকরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোও আমি ভালো করে কড়াইতে ভেজে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে, অল্প বাটার ছিল সেটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে খেতে ভালো লাগে, টেস্টি হয়। দিয়ে আমি একে একে বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো দিয়ে অল্প ভাজা করে তারপরে বাকি সবজিগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিই। এগুলো দেখছেন লাল লাল করে হালকা হালকা ভাজা হচ্ছে। তারপরে গাজর দিয়ে দিচ্ছি। বাকি সব সবজি যেগুলো কেটে রেখেছি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ভাজা করতে হবে। তারপরে কাজু বাদাম, চালমগজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। অল্প পরিমাণ জল দিয়েছি, দিয়ে গ্রেভি গ্রেভি হালকা ব্যাপারটা হবে। এরপরে আমি যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে এই মশলাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভালো করে মিশে যায় মশলাটা এর মধ্যে। তখন অল্প পরিমাণে ভাজার সময় নুনটা দিয়েছিলাম। এবার তরকারির মধ্যে অল্প নুনটা দিলাম, আর একটু জল ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আরও একটু ভালো করে সেদ্ধ হতে হবে। সেদ্ধ করে তারপর তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে সেদ্ধ হওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যে প্লেটে সার্ভ করে দিয়েছি রুটি, তরকারি আর মিষ্টি।